গাছের উপরে বাজ ঝুলায় বসে আছি, তুমি যে হবে আমার। চালতা মুখে পানি চলে আসলো দেখে, কিন্তু হাইজিনের গোষ্ঠী কিলায়। আমিও এটাই হচ্ছে সে ঐতিহাসিক চা পাতার ভর্তা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈদেশী। অনেকদিন পর আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে এলাম। এটা আমাদের যে শ্রীমঙ্গল ট্যুর চলছিল সেটা শেষ পর্ব। এবারে শ্রীমঙ্গল ট্যুরের সবচেয়ে মজার পার্ট আমার কাছে লেগেছে ওই যে ছাদখোলা চাঁদের গাড়িতে দাঁড়িয়ে এভাবে যাওয়া সবখানে। কেন জানি দেশে এসে এবার রিক্সা চড়তেও ভয় লাগেনি, রাস্তায় হাঁটতে চলতেও ভয় লাগেনি, আর এই খোলা চাঁদের গাড়িতে এভাবে চলন্ত গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হই হুল্লা করতে করতে যাচ্ছি, সেটাও ভয় লাগেনি। ভয় লাগবে কি, ঠিক 5.5 বছর পর সব দেখছি তো সব কিছুই ভালো লাগছে। আমরা তো মজা পাচ্ছিলামই। পারিজাকে দেখেন, পারিজা গানের তালে তালে মাথা দুলাচ্ছিল, ওকে দেখে আমরা মজা পাচ্ছিলাম। আরো কাফেলা হাঁটছি, কই যাচ্ছি বলো? লেকে। আমরা এখন প্রচুর মানুষ, আমরা ভাবছি আজকে অফ ডে, আমরা খালি পাবো, কিন্তু অতিরিক্ত মানুষ। এই যে আমরা চলে আসছি টিকুরি মৌলভীবাজার ভ্রমণ করি। পারিজা তুমি হাঁটবে না? না, এটাই মাধবপুর লেক, শাপলা ফুটে আছে সুন্দর। আসলে এটাই মূল লেক না, পাহাড়ের উপাশে লেকের বড় পাড়টা রয়েছে, আমরা যাবো সেদিকে। সুন্দর আছে, সুন্দর, অনেক সুন্দর। পারিজা হাঁটো, আমার কষ্ট লাগে, আমাদের কষ্ট লাগে না। ওখানে লেকের পাশেই ঝালমুড়ি মামা না, এটা আচার মামা। একটুখানি দাও, মজা হলে দেখি একটুখানি। চালতা মুখে পানি চলে আসলো দেখেই, কিন্তু হাইজিনের গোষ্ঠী কিলায়। আমিও লবণ বেশি কেন? এটা চালতা। আর কি কি আছে? তেঁতুল আছে, জলপাই আছে। চালতা বড়ই নিতে হারিয়েন না কা। বইটা মজা আছে। তুই কি খাচ্ছিস? বড়ই না, চালতা। তোর থেকে একটা নি। এই বড়ইটা বেশি মজা। কানাডায় তো যেই শহরে আমরা থাকি ওখানে খাবার দাবারের স্বল্পতা, মানে আমরা যে ধরনের খাবার খাই। তো দেশে এবার এসে মানে ঢাকাতে সবচেয়ে বেশি ভালো লেগেছে রাস্তায় বের হলে রাস্তার পাশে কেউ না কেউ বসে এটা সেটা বিক্রি করছে। এখানে এসেও তাই দেখছি। যে তোর ফেভারিটটা। আমরা আচারের খাওয়া দাওয়া পর্ব শেষ করে পাহাড়ের উপরের দিকে যাচ্ছি লেকের আসল সাইডটা দেখতে। এই যে ঘোরাঘুরির পুরো সময়টাই আমার কাজিন শাবাব এই পারিজাকে কোলে করে নিয়ে ঘুরেছে। সেটা না হলে আমার বেড়ানোর মজা মাথায় উঠতো। শাবাব আসলে আমাকে একটু রিলিফ দিতেই এই নিজের কষ্ট হলেও পারিজাকে কোলে রেখেছে পুরো সময়। থ্যাংক ইউ শাবাব। আর পারিজার এতগুলো মামা খালা থাকতে দেশে গিয়ে আমি কেন কষ্ট করবো, তাই না? আর আমরা এখন লেকের পাড় ধরে চা বাগানে উঠছি। এই যে আমাদের বাহিনী তাসনিম আছে, আমাদের আরেক ফটোগ্রাফার। বেচারা খালি সবার ছবি তুলে যায়, কেউ তার ছবি তুলে না, এটা তো ঠিক না। আচার মামা রেখে আমরা পাহাড়ের ঢালদের উপরে উঠে দেখি আরেক মামা বসে আছে। কি হচ্ছে এখানে? চা পাতা ভর্তা। উনি হচ্ছে চা পাতা কুচি দিয়ে ঝালমুড়ি বিক্রি করছেন। ঠিক ঢাকায় রাস্তার পাশে যেমন ঝালমুড়িওয়ালা থাকে ঠিক ওইভাবেই নানান কিছু কুচি করে ঝালমুড়ি বানানো হচ্ছে, বাট এটাতে হচ্ছে চা পাতা কুচিও দেওয়া হচ্ছে। অনেক লোভ থাকা সত্ত্বেও ঢাকায় ঝালমুড়ি, রাস্তার পাশে ঝালমুড়ি মানে খাচ্ছিলাম না, ভয়ে যে যাওয়ার আগ দিয়ে খাবো, এখনই যদি খাই পেট খারাপ হয়ে দেশে বেড়ানো মাটি যদি হয়। তো শেষমেশ এখানে এসে ঠিকই খাওয়ার জন্য গোল হয়ে দাঁড়িয়ে গেলাম সবাই। মামার এটা কুচানো, ওটা চিপানো, মরিচ, লেবু, তেল এসব দেখে অলরেডি মুখে পানি। দেশের এই ঝালমুড়ি মামাদের ঝালমুড়ি বানানো এটা পুরাটাই একটা আর্ট, শিল্প। ওনার মাখানো শেষ, এখন হচ্ছে প্লাস্টিক একটাতে ভরে ওগুলাকে মেশানো হচ্ছে। যেই প্লাস্টিকে এটাকে মাখানো হচ্ছে, যেই পেপারে এটা ঢালা হচ্ছে, এটা যদি ঝালমুড়ি না হয় অন্য খাবার হতো জীবনেও খেতাম না। এটাই হচ্ছে সে ঐতিহাসিক চা পাতার ভর্তা। কিন্তু এই ঝালমুড়ির চেহারা দেখা মাত্রই মুখে পানি আসবেই, এবং স্বাদও এত মজা।
ঢালে বসে পাহাড়ের উপরেই উনি চা পাতা ভর্তা বানাচ্ছেন। আর আশপাশে পুরোটাই চা বাগান, এটাও চা বাগান। আর লেকটা আমার মনে হয় যে মাধবপুর লেকটা একটা পার্ট। এটা পারিজাকে খাওয়াই দে, দেখি চা পাতার ভর্তা খাবে না? আচ্ছা ওই যে উপরে গেছে, দেখি দেখি। তাই আমরা তো চায়ের ভর্তা খেতে খেতে দিন পার করে দিলাম ওখানে দাঁড়ায়। চা পাতা নামে, এটা তো আসলে ঝালমুড়ি। ঝালমুড়ির যে টেস্ট ওটাই, কিন্তু চা পাতা একটু দিছে, পুরো গ্রুপ হইলো না। এই অসাধারণ, এদিকে যদি নামা যেত খুব ভালো হতো। নিতে যাব। হ্যাঁ না তাই এই গিয়ে লাভ দাও, ভিডিও করে দাও। হ্যাঁ যাইতে থাকো। টাটা। আস্তে যাও না, ফু করলে না, ভূতে দৌড়াইছে। ঘরে ফিরবো। এত হাঁটাহাঁটি, বাচ্চা দুইজন একদমই লাইক করে নাই। ওরা খুব বিরক্ত হয়ে বসে আছে। আমার বড় বোন আর দুলাভাই ওরা নিচে নামলো না, বাচ্চাদেরকে নিয়ে উপরেই বসে থাকলো। ওরা ছাড়া আমরা বাকিরা একে একে নিচে নেমে গেলাম, পাহাড়ের নিচে যেখানে লেকটা। আমি আর নুবান আমি একদম খাড়া, এই উপর থেকে আমরা নামলাম। হ্যালো, আমার নামতে নামতে অবস্থা খারাপ। উঁচু থেকে এখন নিচুতে নামছি। অনেক সুন্দর জায়গা, আপনারাও আসবেন। আপনারাও আসবেন। তোমরা দৌড় দিয়ে নামতে পারো? খালি তো তোমরা পড়বা না, আমাদেরকে নিয়েও এবার পানিতে যাই পড়বা। ও পানিতে পড়ে যাচ্ছে। এটা আমাদের কাফেলা। লেকের আসল পাটটা আসলে ঠিক এই জায়গাতে, পাহাড়ের ঢালে নিচে। অপূর্ব অপূর্ব, মানে আমার চোখ জুড়িয়ে গেল, মন জুড়িয়ে গেল। এই চা বাগানটা পিছনে রেখে আমরা আবার হাঁটছি। পিছনে আসলে এটাও তো চা গাছ নাকি? ও মানে আমাদের আশপাশে সবখানেই শুধু চা, এক পাশে লেক। একটা জিনিস খারাপ লেগেছে, শুধু লেকে প্রচুর শাপলা লতা, কিন্তু কোনো ফুল নাই। কারণ যারাই টুরিস্ট যাচ্ছে তারা দেখছি কি ফুল ছিঁড়ে ছিঁড়ে হাতে নিয়ে নিচ্ছিল। আমি ভাবছিলাম যে লেকে ফুল ফুটে আছে, শাপলা ফুল, যদি ফুটে থাকতো কত সুন্দর সেটা লাগতো। এদিকে লেকের উপরে এই শোয়ানো গাছটা দেখে আমার আর আইনানের শখ জাগলো উপরে উঠে বসতে। আসলে যেতে পারবো না, তোরা পারবে, আমি পাবো কিচ্ছু হবে না, এটা অনেক ভয় নাই। আমি তো ভয় পাচ্ছি না, একটু ভয় পাই বলে আমার মনে হয়। আমরা মাধবপুর লেকে গাছের উপরে পাঁচ বেলায় বসে আছি। কত যে আশায় ছিলাম, তুমি যে হবে আমার। দেন মৌসুমী আপা এবার নামেন। ছাতা একটু ধরো মৌসুমী আপার জন্য। ও ছাতা নয়, বয় প্রোডাকশন বয়। খালামণি খালামণি আসেন একটু দূরে এসে আমরা চিল্লাই করে। কি সুন্দর। আমরা ব্যাক করছি এখন। কি তোর এটা কি গান? দাঁড়া, এটা ছায়া সময় ছবি তুলে। হ্যাঁ, তোমাদের পানিতে ছায়া খাওয়া আসছে। এখানে ফুল নাই কেন বুঝছো? দেখলাম ফুল ছিঁড়ে ফেলে। এক্স্যাক্টলি, এখানে ফুল নাই মানে ওরা আসে যারা তারা ছিঁড়ে ফেলে। এখন আমাদের মিশন হচ্ছে দুপুরের খাবার খেতে শ্বশুর বাড়ি যাওয়া।
বেড়ানো ঘোরা শেষ করে আত্মীয় স্বজন নিয়ে শ্বশুর বাড়ি চলে এলাম খেতে। আমরা কোথায় কোথায় থামবো? আমরা শ্বশুর বাড়িতে আসছি। সবাই মিলে এই যে শ্বশুর বাড়িতে খেতে ঢুকলাম। সুন্দর পরিবেশ এখানে না, ক্লিন একদম। খুবই খাইতে বিরিয়ানি দিব শুটকি। ও ওইটা কি? ওই যে সামনে ওইটাও শুটকি। ও এটা হচ্ছে চিংড়ি। বিরিয়ানি কই? টাকা এই শাইন কি কেন ধরা দিচ্ছ? তুমি আর শাইন তো একই কথা বলো। না না বুঝতে হবে না, আমি আগে বলছি। আরেকজনের ভিডিও দিছে ওইসে 2-3 জনের টাকাকে দিয়ে ফাইট করতে করতে আরেকজনে দিয়ে দিছে। খাচ্ছ ইয়াম ইয়াম করে খাচ্ছ তুমি। কেয়ারফুলি। গুড জব। তুমি পারছো নিজে নিজে উঠতে। দেখছো ট্রেন যায়, একটা বিগ ট্রেন যাইতেছে। বাবা ইস, কতকাল পর শুনছি এই ঝিকঝিক ঝিকঝিক ট্রেনের শব্দ। কিরকম চাখোর না খাওয়া দাওয়ার চা খাওয়ার জন্য আলাদা আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছে, মানে কাহিনী। দুধ চাখোর। ও আচ্ছা, শুধু চাখোর বললে ভুল হয়ে যায়। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমরা চায়ের শহর শ্রীমঙ্গলে গিয়ে আরাম করে আমরা চা খেতে পাচ্ছি না। সবখানেই ওরা কালো যে র চা ওইটা বিক্রি করছে। দুধ চা সহজে পাওয়া যাচ্ছে না, অথচ আমাদের গ্রুপে আমরা সবাই দুধ চায়ের পাগল, একেবারে চাখোর। এই চাটা কি মন বসছে সবার? বলো। অনেক ভালো। কি আমি খাইনি। ঠিক আছে, আমরা গরম চা খেলাম আর আমার দুলাভাই বাচ্চা দুইটাকে আইসক্রিম কিনে দিল ঠান্ডা। যাও চলো চলো, আমরা গাড়িতে চলো, গাড়িতে গিয়ে খাই। এবার ঢাকায় ফেরার পালা। শ্রীমঙ্গল এসেছি আমরা ট্রেনে, যাব হচ্ছে বাসে। তো আমরা বাস স্টপে এসে বসে আছি। আমাদের 5টার বাস, এর 5:30 করলো, এরপরে 6টা পার হয়ে গেছে, বাস আসার কোনো নাম নাই। কারণ বাস নাকি ঢাকা থেকে শ্রীমঙ্গল আসতেই জ্যামে বসে আছে। আমরা প্রায় 3 ঘন্টার মতো তো আমরা বাস স্টপে বসেছিলাম এভাবে। ম্যাজিক ম্যাজিক। Oh my God! How did it happen? How did it happen, Fariza? আচ্ছা, নির্ঝর ধরে ফেলছে না, এখন বড় বল কিভাবে বানাবে? Open your eyes. Oh my God! It's not a ball. Look, look, look. এখন দৌড় দিবে, দিল দৌড়। আমাদের বাস অবশেষে এসে পৌঁছাইছে। আমরা এখন ব্যাগ ট্যাগ তুলছি। বহুদিন পরে ভাবে এবার গাড়িতে উঠতেছি, বুঝছিস? আমার সাথে বসবে না, সে হচ্ছে যে আঙ্কেল ম্যাজিক দেখাইছে, সে আঙ্কেলের সাথে বসবে। কোথায় বসবে আঙ্কেল? দেখি দেখাও। ডিসাইড কই, জায়গা কই? জায়গা নাই তো। সুন্দর করে বলতেছে আমি তোমার কাছে বসবো। হাসি কেমনে হাসি সে খুশি। আমরা বাসে বসে গেছি, বাস স্টার্ট করে দিয়েছে। তোমাকে দেখা যায়? তোমাকে দেখা যাচ্ছে না বাবা, এই এখন দেখা যায়। এই যে একজন আসছে মুখোশ পরা।
বহু বহু কাল পর সবাই মিলে এভাবে বেড়ালাম, বাসে করে এভাবে ফিরছি অনেক অনেক দিন পর। আজ এ পর্যন্তই, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক 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 থ্যাঙ্কস। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।